নোট অফ ডিসেন্ট এটা আসলে কোনো একটা দল একটা সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে তারা তাদের কোনো একটা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, সেই হিসেবে এটা ডকুমেন্টেড হতে পারে। কিন্তু নোট অফ ডিসেন্টকেই যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো, অধিকাংশ রাজনৈতিক দল একমত হলো এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলো, তার আদতে কোনো অর্থ থাকে না। আমরা ঐক্যবদ্ধ কমিশনে এমন অনেকগুলো আলোচনার আমরা অবতারণা করেছিলাম যে বিষয়গুলোতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। যেমন প্রদেশ সিস্টেম করা হবে, প্রদেশে ভাগ করা হবে দেশটাকে, এনসিসি করা হবে, এই প্রস্তাবনাগুলো কিন্তু ঐক্যবদ্ধ কমিশনে গৃহীত হয় নাই। অর্থাৎ ঐক্যবদ্ধ কমিশনে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, সেখানে যে দলের যে নোট অফ ডিসেন্ট থাকুক না কেন, সেই বিষয়গুলো তারা মতামত আকারে ব্যক্ত করেছেন, সেটা হিসেবে তার ইতিহাসের দলিলে সেটা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে। সেখানে নোট অফ ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না। এটাই নোট অফ ডিসেন্টের অর্থ। এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে নোট অফ ডিসেন্টকেই বাস্তবায়ন করতে হবে, এই ধরনের মতামত যারা ব্যক্ত করেন, তারা আসলে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা অকার্যকারিতা এবং এটার যে পরিধিগত জায়গা, সেই জায়গাটাতে জনগণকে অস্পষ্ট রাখতে চান এবং নিজেদের দলীয় স্বার্থ বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চান বলেই আমাদের কাছে মনে হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা কমিশনের কাছে যে টেক্সট তারা প্রস্তুত করছেন এবং তারা যে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, সেখানকার বক্তব্য এবং সেই বিষয়গুলোতে তারা আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনও পর্যন্ত আমাদেরকে যে টেক্সটটা প্রদর্শন করবেন সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন নাই। আমরা তাদের কাছে দাবি জানাই যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক কোনো টেক্সটে পরিণত না হয় এবং এটা যেন জাতির সকলের একটা সম্পদ হতে পারে, সেটাই আমরা নিশ্চিত করতে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশব্যাপী আমাদের সাংগঠনিক কলেবর আমরা বৃদ্ধি করেছি। প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। আমাদের নেতাকর্মীরা তার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা একটা টিমও গঠন করেছি, যারা আমাদের সম্ভাব্য যারা প্রার্থী আছেন তাদের ডাটাগুলো তারা সংগ্রহ করছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দলের যারা প্রার্থী হবেন বিভিন্ন আসনগুলোতে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। জোটের বিষয়ে আবারও বলি যে আমরা এখনও পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোট সংক্রান্ত কোনো আলোচনা আমরা সূত্রপাত করিনি। আমরা রাজনৈতিক আলোচনা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেকটা দলের সঙ্গেই আমাদের আলোচনা চলছে, আমরা কথা বলছি। আমরা জোটের বিষয়ে ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গায় তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব। কিন্তু সেই সিদ্ধান্তগুলো সব কিছুই আমরা আরেকটু সামনের সময়ে আমরা এটাকে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে